গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল 5:30টায় টুঙ্গিপাড়া পৌর মার্কেটের সামনের মাঠে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনি রাজনীতি করবেন, আপনি স্বাধীনতার মধ্য থেকে আপনি রাজনীতি করবেন, আপনার মেধা, আপনার দূরদর্শিতা এবং আপনার বিচক্ষণতা দিয়ে রাজনীতি করবেন। শুধু রাজনীতি করবেন প্রতিপক্ষকে মারার জন্য, শুধু রাজনীতি করবেন প্রতিপক্ষ মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়ার জন্য, এটা কোনো রাজনীতি না। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, অর্থাৎ প্রতিহিংসার দিন শেষ, সম্প্রীতির বাংলাদেশ। শুধু বলতে চাই, রাজনীতি করেছিলাম একটি ভিন্ন ধারার, সেই কারণে 17 বছর বাড়িতে ঘুমাতে পারি নাই। 167টি মিথ্যা মামলায় আমাকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। মাসের পর মাস আমি রিমান্ডে অমানসিক নির্যাতন ভোগ করেছি। কোন রাত্রে সারা রাত আমাকে ঝুলিয়ে পেটানো হতো। তারপরও আমি আরেকটি রাজ্যের রাজনৈতিক দলের আদর্শ বিশ্বাস করতাম। সেই আদর্শ থেকে আমি বিচ্ছিন্ন হইনি, কারণ আমি জানি ক্ষমতা চিরস্থায়ী নয়। যদি একটি দল ক্ষমতায় না থাকে, যদি আরেকটি দল ক্ষমতায় আছে, তখন এই অঞ্চলের মানুষ সবকিছু থেকে বঞ্চিত থাকবে। এই টুঙ্গিপাড়া বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে উপজেলা নয়, এই টুঙ্গিপাড়া বাংলাদেশের একটা উপজেলা। এই উপজেলায় আমরা জন্মগ্রহণ করেছি, এই উপজেলায় আমরা বসবাস করি, এই উপজেলা বাংলাদেশের মানুষ এর নাগরিক অধিকার রয়েছে। এই উপজেলার যে নাগরিক অধিকার রয়েছে, এই উপজেলার মানুষের সমান নাগরিক অধিকার রয়েছে। তাহলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, এই অঞ্চলের মানুষ সমস্ত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করবো না। আওয়ামী লীগ থাকবে না, আমি কাউকে ভোট দেব না। আওয়ামী লীগ থাকবে না, আমার ছেলেমেয়েরা চাকরি পাবে না। আওয়ামী লীগ থাকবে না, আমার দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। এটা তো হতে পারে না। সেই কারণে একটি রাজনৈতিক দল বেছে নিয়েছিলাম। কথা যেটা ভেবেছিলাম সেটাই ঘটেছে। কারা কি কারণে ক্ষমতাচ্যুত হয়েছে আমি সেদিকে যাব না, বাংলাদেশের মানুষ সেটা ভালো জানে। তবে আমি বিশ্বাস করি টুঙ্গিপাড়ার সমস্ত মানুষ অপরাধ করে নেয়। কোটি কয়েক মানুষ তার স্বার্থের কারণে বিপদগামী হয়ে থাকলেও থাকতে পারে, কিন্তু টুঙ্গিপাড়ার 75 লাখ মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, মেহনতি মানুষ, তাদেরকে আমরা ধরে রাখতে চাই। টুঙ্গিপাড়ার মানুষ যেন আগামী দিনে ঢাকা শহরে বুক ফুলে চলতে পারে, সেই কাজটা করতে চাই। সেই কারণেই বিএনপি করেছিলাম, সেই কারণেই অন্য রাজনৈতিক দল বেছে নিয়েছিলাম। যখন আওয়ামী লীগ থাকবে না, আমরা যেন এই অঞ্চলের সাধারণ অবহেলিত মানুষের কাছে দাঁড়াতে পারি, সেই বিশ্বাসকেই রাজনীতি করেছিলাম। আপনাদের মধ্যে কতটুকু অবস্থায় আছে জানি না, তবে বিশ্বাস রাখেন যতটুকু রাজনীতি করেছি জাতীয়তাবাদী দলের, শুধু ঢাকার শহর নয়, এই টুঙ্গিপাড়া নয়, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি ইউনিয়নে আমার অবস্থান রয়েছে। এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা, পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জেহাদুল ইসলাম বাবু, যুবদল বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ইসমাইল খান সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। রিপোর্ট হাবিবুল্লাহ খান হাবিব, NAN TV, গোপালগঞ্জ।